2026 সালে বিশ্বকাপ ফুটবল যখন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, তখন যুদ্ধবিধ্বস্ত গাজা শহর থেকে উঠে এসেছে এক অনুপ্রেরণার গল্প। 19 বছর বয়সী ফিলিস্তিনি ফুটবলার সাইফ বিলাল ভয়াবহ পরিস্থিতির মাঝেও তার ফুটবলের স্বপ্নকে তিনি ধরে রেখেছেন। একটি হামলায় বাম পা হারানোর পরেও তিনি মাঠে ফিরেছেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। সাইফের জীবনে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এখন তার বেঁচে থাকার শক্তি ও আশার প্রতীক। যুদ্ধের কারণে তাদের পরিবারের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর তারা এখন একটি তাঁবুতে বসবাস করছেন। প্রতিকূল পরিবেশ, সীমিত সুযোগ সুবিধা এবং শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুই যেন তার প্রিয় খেলাকে দূরে রাখতে পারেনি। বিশ্বের সেরা ফুটবলাররা যখন 2026 বিশ্বকাপের বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার লড়াইয়ে ব্যস্ত, তখন গাজার ছোট ছোট মাঠে অন্য এক লড়াই চলছে। সেখানে খেলোয়াড়দের প্রতিপক্ষ কোনো দল নয়, বরং যুদ্ধের ক্ষত, ধ্বংসস্তূপ এবং হারিয়ে যাওয়া স্বাভাবিক জীবন। সাইফের মতো অনেক ফিলিস্তিনি তরুণ খেলোয়াড় অঙ্গহানি ও কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলকে আঁকড়ে ধরে আছেন। গাজায় অঙ্গহারা ফুটবলারদের দলগুলো নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যেখানে খেলাধুলা তাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি মাধ্যম হয়ে উঠেছে। এক সময় যে মাঠে ভবিষ্যতের স্বপ্ন দেখা হতো, আজ সেই মাঠের চারপাশে যুদ্ধের চিহ্ন। তবুও সাইফ বিলালের মতো তরুণরা দেখিয়ে দিচ্ছেন, শরীরের একটি অংশ হারালেও স্বপ্ন কিন্তু হারায় না। একটি ফুটবল, কিছু সতীর্থ এবং নিজের অদম্য ইচ্ছাশক্তি দিয়েই তারা নতুন জীবন করে নিজের জীবনটা গড়ার চেষ্টা করছেন। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ কবলিত অঞ্চলে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানসিক শক্তি, আত্মপরিচয় এবং ভবিষ্যতের আশার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গাজার বহু আহত তরুণের কাছে ফুটবল এখন সে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। সাইফ বিলালের গল্প বিশ্ববাসীকে মনে করিয়ে দেয়, ফুটবল শুধু গোল আর জয়ের হিসেব নয়, কখনো কখনো এটি মানুষের বেঁচে থাকার সাহস, স্বপ্ন এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। তার এক পায়ের দৌড় যেন পুরো বিশ্বের কাছে একটি বার্তা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, স্বপ্নকে কখনো থামানো যায় না। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।